আজকে দেখাবো পোলস্টার এপি ফ্যানের কয়েল ডেটা 2+2 কয়েল রানিং স্টার্টিং 4 কয়েল। এই ডেটাটা আজকে ব্যবহার করব। আর কিভাবে কয়েলটা করি সম্পূর্ণ ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আমরা ফর্মা দিয়ে মাপটা দিয়ে নিই। এখান থেকে এখানে দুটো মাঝখানে গ্যাপ ছেড়ে এইভাবে পরিমাপ মতো মাপটা নিয়ে নিলাম। তাহলে এরকম কাট রিং করে মাপটা নিয়ে নিলাম। ফর্মাতে চেক করে নেব। দুদিকে ডিস্টেন্স একই রাখার চেষ্টা করবে। এটা হচ্ছে পোলস্টার এপি ফ্যানের কয়েল। এখানে নিয়ে নিচ্ছি আমি 35 নম্বর ওয়্যার গেজ। এখানে দুটি সিঙ্গেল কয়েল আমার গুটানো হয়ে গেছে। এখানে পেপার ভরা থাকলেও তবু আমার হোল্ডিং পেপার দেব আমরা। এই পেপারের মাঝখানে একটা আঙুল, এই পেপারের মাঝখানে একটা আঙুল। এবার এই পেপারটাকে ভাঁজ করে নিচের দিকে নামিয়ে দেব। আবার এদিকে পেপারটা ভাঁজ দিয়ে নিচে নেব।
এগুলো উষা স্টিক বলে। উষা স্টিক প্রতি শিপের ওখানে একটা করে দিয়ে দেবো। এখানে আমার কাটা কাটা কয়েল, সেই জন্য করে এদিকের সাইডে দুটো লুপ, এদিকের সাইডে দুটো লুপ। এবার এই কোনাকোনি ক্রস কানেকশন করে নেবো। প্রতিবারে যেরকম বলি, সব মাল কিন্তু প্রায় একই পদ্ধতি, কিন্তু সিস্টেম গুলো আলাদা আলাদা। এটা পাতলা তার বলে আমি এখানে পুড়িয়ে দিলাম। যখন মোটা তার হবে ঝালাই করবে অবশ্যই। গেট আপটা এই এসছে। এবার এখানে আমার কি করবো, 1 ইঞ্চি কটন টেপ বাঁধবো। টেপ বাঁধার সময় সবসময় এই আঙুলটা, বাঁ হাতের আঙুলটা এই আস্তে করে এই ছেড়ে দেবো। এই খুবই সহজে টেপ বাঁধা যায়। কত সুন্দর টেপ বাঁধা হয়েছে দেখতে পাচ্ছ। যখন আবার বটম কয়েলটা, মানে স্টার্টিং কয়েলটা যখন মাপ নেবে, এর থেকে আবার এতটা মতো 1 ইঞ্চির একটু কম, ওই 20 mm মতো কমিয়ে দেবো। 20 mm মতো এখানে কমিয়ে দেবো। আগের যে মাপ থাকবে তার থেকে 20 mm এখানে আমরা কম করে নেব, তাহলে আমার এখানে পারফেক্ট মাপটা আসে। আবার ডাইসে দুই দিকের পরিমাপ সমান করে
ব্যালেন্স করে টাইট দেবো। এই এপি কয়েলটা 35 নম্বর আর 36 নম্বর ওয়্যার গেজ দিয়ে আছে নতুন ডেটা পোলেস্টর, এটা আমরা ইউজ করছি। এখানে নিয়ে নিলাম 36 নম্বর ওয়্যার গেজ। এটা হচ্ছে পোলেস্টর এপি ফ্যান ডেটা, সম্পূর্ণ এই ভিডিওতে আমি বলে দিচ্ছি। 35 নম্বর ওয়্যার গেজ, রানিং কয়েল, স্টার্টিং কয়েল 36 নম্বর ওয়্যার গেজ। টানটা হচ্ছে গিয়ে 910, রানিং কয়েলে 35 নম্বর ওয়্যার গেজ আর স্টার্টিং কয়েলে 36 নম্বর ওয়্যার গেজ 940। নশো 10 আর 940 ওয়্যার গেজ 35 নম্বর আর 36 নম্বর। কত সুন্দর কয়েল ওয়াইন্ডিং হচ্ছে। আমার মতো তোমরা যদি কয়েল এত সুন্দর সুন্দর বানাতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর ভিডিওটা দেখে যদি উপকার এসে থাকে তাহলে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করো, সবার কাছে শেয়ার করে দাও। যে কোনো বিষয় কমেন্ট করে জানতে পারো, কোনো অসুবিধা নেই। যেগুলো বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে 224 কয়েল পোলেস্টর এপি ফ্যান। যে পোলেস্টর এপি ফ্যান হলুদ ব্লেডের, এটা হচ্ছে পোলেস্টর হলুদ ব্লেডের চাঁদ স্টাইলের এই ফ্যানটা। কত সুন্দর কয়েল হয়ে গেছে। এবার এখানে আমরা কয়েলটা সেফটির জন্য সুতো বেঁধে দেবো।
আবার এখানে কোনাকুনি শর্টিং করে দেবো। অবশ্যই জয়েন্টের ভেতর স্লিপিং ঢুকিয়ে দেবে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে কিছু শিখতে পারবে। স্কিপ করলে অনেক ইনফরমেশন মিস হয়ে যাবে। এখানে আমার 4টে লুপ আছে। ফার্স্ট লুপ দুটো রানিং স্টার্টিং এই শর্টিং করে দেবো। এই দুটোতে শর্টিং করলাম, রানিং স্টার্টিং। এখানে জুড়ে দিলাম লাল, যাতে দেবো হলুদ, এটাতে দেবো ব্ল্যাক কালো। এখানে নিয়ে নেব 3 নম্বর স্লিপিং। খুব সুন্দরভাবে সুতো বাঁধবে, আর সবসময় বাঁ হাতের টিপটা সুতোর উপরে রাখার চেষ্টা করবে, লুজ হলে সমস্যা হবে।
দেখতে পাচ্ছ কত সুন্দর কয়েল হয়েছে। কয়েল সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে ফর্মা নেবে, ফর্মাটা এইভাবে ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে দিয়ে কয়েলটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে এরকম করে সাইজ করে নেবে। এইভাবে কয়েলটা সাইজ করে নেবে। আবার এদিকে সেম ভাবে একটু হাত দিয়ে এই চেপে দেবে, দিয়ে আবার এরকম ভাবে মেরে মেরে কয়েলটাকে বসিয়ে দেবে। এই যে স্টিকের জায়গাগুলো এগুলোকে দেখে নেবে এরকম ভাবে না ফাউল হয়, তাহলে কিন্তু ফ্যানের বডি ফিটিং করা সমস্যা হতে পারে। এগুলোকে একটু সাইজ করে নেবে। এখানে এবার আমার কয়েল কমপ্লিট হয়ে গেছে। এবার ভান্ডিশ করে দেবো। ভান্ডিশ করার সময় অবশ্যই সম্পূর্ণটা ভিজিয়ে নেবে, কোনো জায়গায় না অসুবিধা হয়, সম্পূর্ণভাবে ভিজিয়ে নেবে। এই ডেটাটা আমরা ব্যবহার করেছি, তোমরা এবার ডেটাটা ব্যবহার করতে পারো। এপি ডেটা পলিস্টার ফ্যান। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো।